চোখ কোন দিকে গিয়া পড়ছে। অগ্নি সন্ত্রাসী, নাশকতাকারী, রাষ্ট্রদ্রোহী, তাদের চোখ কোথায় গেছে দেখছেন তো? যেখানেই উন্নয়ন সেখানেই ধ্বংস, ঠিক কিনা? বিটিভি ধ্বংস, ন্যাচারাল ধ্বংস, সেতু। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ নরেন, কেমন আছো তুমি? আমি ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, অনেকদিন তোমার কোনো খোঁজ নাই, তুমি ফোনও দাও না। তুমি আছো কেমন? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছি। এখন পশ্চিম ফরিদপুরের আলফাডাঙ্গার বাসিন্দা সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার অবৈধভাবে দখলে থাকা 15% জমির উপর নির্মিত দুটি দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছেন জমির মালিক। ঘটনা তো ঘটে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। শুরু থেকে সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই সবগুলো ভিডিও কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, পুলিশ প্রশাসন, আপনারা শুরু থেকে পুলিশ প্রশাসনের একটি ভিডিও দেখেছেন। এ কিন্তু বিপ্লব কুমার রায় না, ইনি কিন্তু জাহাঙ্গীর। তো জাহাঙ্গীর পুলিশ কমিশনার, ইনাকে কিন্তু কম বেশি হয়তো আপনারা অনেকেই চেনেন। আসলে আমাদের দেশে অনেক পুলিশ কমিশনার ডিএমডি রয়েছে, আমরা কিন্তু অনেকেই চিনি না, অনেকে নাম জানি না। আসলে একজন সাধারণ জনগণ হয়ে একজন প্রশাসনের লোককে কখনোই আসলে চেনা যায় না, এবং পুলিশ প্রশাসনকে নাম একজন শত্রুর সাথে চলাফেরা করতে রাজি আছে, কিন্তু পুলিশের সাথে বন্ধুত্ব করতে রাজি নাই। প্রিয় দর্শক, এই পুলিশ বাহিনী বিগত সরকারের আমলে যেভাবে কাজ করেছে, ইতিমধ্যে আমরা তার ফলাফল দেখেছি। এই ছাত্র আন্দোলন কেন্দ্র করে 5 আগস্ট যে ঘটনা ঘটেছে আমাদের দেশে, যে সহিংসতা হয়েছে, পুলিশের পুরো পরিচিতটা আমরা দেখেছি। তাদের মধ্যে যে কি এতদিন তৈরি করেছে, এবং পুলিশ প্রশাসনকে যে বাংলাদেশ সরকার, সাবেক বাংলাদেশ সরকার কিভাবে তৈরি করেছিল, একমাত্র সরকারি কাজের জন্যই তাদেরকে ব্যবহার করা হয়েছিল। সাধারণ জনগণের বন্ধু তারা ছিল না। কারণ হচ্ছে এইগুলো ভিডিও দেখলেই বোঝা যায়। আপনারা শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন, ইনাকে কিন্তু একজন পুলিশ অফিসারের মতো মনে হয় না। আপনাদের কাছে কেমন মনে হয় অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। একজন পুলিশ অফিসারের চরিত্র, পুলিশ অফিসারের মুভমেন্ট যদি এরকমের কথা বলার ভঙ্গিমা হয়ে থাকে, একজন দেশের জনগণকে যারা নিরাপত্তা দেবে, যারা সাধারণ জনগণকে নিরাপত্তা দেবে, তাদের ভিতরে যদি এই ধরনের মন মানসিকতা তৈরি হয়, তাহলে কিভাবে তারা সাধারণ জনগণকে নিরাপত্তা দিবে? আপনারা একটু কমেন্টে জানাবেন। দর্শক, বেশি কথা বাড়াবো না, শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। আপনারা বুঝতে পারবেন যে ইনি কি বলেছিল। বিগত 5 আগস্ট যে ঘটনা আমাদের দেশে যে সহিংসতা হয়েছিল, এবং সাধারণ ছাত্র ছাত্রীদের উপরে যেভাবে গুলি নিশানা করেছিল, আসলে কিন্তু এরা মানুষ না, এরা হচ্ছে অমানুষ। কারণ অমানুষ না হলে এই ধরনের চরিত্র তারা তাদের ভিতরে পুষে রেখেছে। আপনারা দেখতেছেন যে কিভাবে বলতেছে যে তারা আমাদের শত্রু, জনগণ তাদের শত্রু। তারা বিটিভি ভবন ভেঙেছে, যারা পদ্মা সেতুর ভাঙচুর করেছে, যারা যারা বিটিভি ভবন, যারা মেট্রো রেল ভাঙেছে, এইগুলো নিয়ে সে যে বক্তব্য দিছে, আপনারা ইতিমধ্যে সেই বক্তব্যটা দেখেন। দেখার পরে বুঝতে পারবেন যে উনি আরো কি বলেছিল। বেশি কথা বাড়াবো না, চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে। দর্শক, ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। চোখ কোন দিকে গিয়া পড়ছে। অগ্নি সন্ত্রাসী, নাশকতাকারী, রাষ্ট্রদ্রোহী, তাদের চোখ কোথায় গেছে দেখছেন তো? যেখানেই উন্নয়ন সেখানেই ধ্বংস, ঠিক কিনা? বিটিভি ধ্বংস, ন্যাচারাল ধ্বংস, সেতু ধ্বংস, যেখানেই উন্নয়ন সেখানেই ধ্বংস। তা আমরা কি চুপচাপ বসে থাকবো? হ্যাঁ হ্যাঁ, বীর মুক্তিযোদ্ধা আছেন এখানে, এই যে আমাদের এই যে বীর মুক্তিযোদ্ধা, ঠিক আছে। সম্মানিত ব্যাস, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, একজন পুলিশ অফিসার কি বলছিল, আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে কি ধরনের কথা সে বলছিল, কি ধরনের মুভমেন্ট ছিল তার মধ্যে। আমাদের দেশে যে সহিংসতা ঘটাইছে পুলিশ প্রশাসন, আমরা সারা বাংলাদেশে আমরা কখনো কল্পনাও করতে পারিনি। সাধারণ মানুষ কখনোই কল্পনা করতে পারেন যে আমাদের দেশে পুলিশ প্রশাসন এ ধরনের হিংস্র তারা হতে পারে। আসলে এই হিংস্র হওয়ার পিছনে কারা লুকিয়ে আছে,
আজকের এই ভিডিওতে আমরা জানবো। দর্শক, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। এখন আপনাদের সাথে আরো 2টি ভিডিও ক্লিপ শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের টিএমডি আসাদ সাহেব, এই সাবেক পুলিশ কর্মকর্তা, ইনি কিন্তু কিনার মধ্যে একটি ফোন রেকর্ড শুনেছেন এবং আরেকটি জায়গা ভাঙচুর করতেছে, সেই ভিডিও ক্লিপগুলো আপনাদেরকে দেখাবো। দর্শক, এই ডিএমডি আসাদ সাহেবের জন্য কয়েকটি কথা বলবো আপনাদের সাথে। তাহার যদি কথা না বলি, আপনারা যদি বুঝতে না পারবেন, আপনারা বুঝতে পারবেন না। কয়েকটি কথা আপনাদের সাথে বলবো। ইনার বাড়ি কিন্তু ফরিদপুরের আলফাডাঙ্গা, ইনার বাড়ি ফরিদপুর আলফাডাঙ্গা। আর ইনি 1993 সালে চাকরিতে জয়েন করে উনি ডিএমডি পদে লাভ করছেন এবং বাংলাদেশ সাবেক সরকারি যে সরকার ছিল, আমাদের সাবেক সরকারের প্রধান, সরকারের পাওয়ার দিয়ে জোর করে জায়গা দখল করা এবং নারীদের সাথে অবৈধভাবে মানে মেলামেশা করা, এবং এগুলো তার নিত্যদিনের সঙ্গী ছিল। একাধিক নারীর সাথে এবং একাধিক লোকের জমি দখল করে তারা ভোগবিলাসিতা করেছে, মানে শুধুমাত্র পাওয়ারের জন্য এত পরিমাণের পাওয়ার ছিল তাদের কাছে। কারণ একজন পুলিশ কর্মকর্তা, পুলিশ অফিসার, একজন ডিএমডি, তার কিন্তু অনেক ক্ষমতা, যেটা সাধারণ জনগণ আমরা যারা এটা কিন্তু কখনোই বুঝতে পারি না। তার কথায় পুরো 10টা থানার ওসি ডিসি ওসিরা উঠে বসে, তাহলে বুঝেন তার কত ধরনের ক্ষমতা এবং তাদেরকে স্পেশাল পাওয়ার দেওয়া আছে, যার জন্যই তারা এই ক্ষমতার হাত ধরে, ক্ষমতার পালা বদল করে তারা বিভিন্ন সময় কারোর কাছে জমি জোর করে নিছে, কারোর কাছে কোনো নারী কোনো স্বামীর থেকে জোর করে ছিনিয়ে এনেছে। এই ধরনের নিত্যদিনিক যত রকমের জঘন্য কাজ ইন্ডিয়া কিন্তু করেছে। তা আমি বেশি কথা বাড়াইতে চাই না, চলে যাব সেই মূল ভিডিওতে। যে আমাদের ডিএমডি আসাদ সাহেব, পুলিশ কর্মকর্তা, পুলিশ কমিশনার, তিনি বিগত দিনে কি করেছে, উনার কিন্তু একটি ফোন রেকর্ড শুনেছেন এবং সবগুলো ভিডিও আমরা দেখবো। দেখার পরে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যাঁ নরিন, কেমন আছো তুমি? আমি ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, অনেকদিন তোমার কোনো খোঁজ নাই, তুমি ফোনও ফরিদপুরের আলফাডাঙ্গার বাসিন্দা সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার অবৈধভাবে দখলে থাকা 15% জমির